বন্ধুরা আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্স 11টা ম্যাচের ভিতর 8টা ম্যাচ জিতেছে, 16 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আইপিএল 2024-এর পয়েন্ট টেবিলের টপে অবস্থান করেছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কেকেআর 1 নম্বর দল, রাজস্থান রয়্যালসকে কিন্তু 2 নম্বরে পাঠিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচ জিতে। তো এই মুহূর্তে যেহেতু কলকাতা নাইট রাইডার্স 1 নম্বরে রয়েছে, সেহেতু কলকাতা নাইট রাইডার্স কি 100% প্লে অফসে কোয়ালিফাই করলো, নাকি এখনো কলকাতা নাইট রাইডার্সের ভয় আছে, সেটাই এই ভিডিওতে জানাবো। আর কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের সঙ্গে আর কোন দুটো দল প্লে অফসে যাচ্ছে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্টকে কলকাতা নাইট রাইডার্স 98 রানে হারিয়েছে, যে কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে পয়েন্ট টেবিলের টপার, অর্থাৎ 1 নম্বর দল। তো যদি আমরা প্রথমে আইপিএল 2024-এর পয়েন্ট টেবিলটা দেখি, সেখানে দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা নাইট রাইডার্স 1 নম্বর দল, 11টা ম্যাচের ভিতর 8টা ম্যাচ জিতেছে। তাদের পয়েন্ট কিন্তু এই মুহূর্তে 16 এবং নিট রান রেটও কিন্তু প্লাস 1.453। রাজস্থান রয়্যালস 10 ম্যাচে 8টা জিতেছে, রাজস্থান রয়্যালসের পয়েন্ট 16, নিট রান রেট প্লাস 0.622। চেন্নাই সুপার কিংসও কিন্তু গতকাল ম্যাচ জিতেছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, যে কারণে 3 নম্বর পজিশনে চলে এসেছে। চেন্নাই সুপার কিংস 11টা ম্যাচের ভিতর 6টা ম্যাচ জিতেছে, তাদের পয়েন্ট 12, নিট রান রেট প্লাস 0.700। সানরাইজার্স হায়দ্রাবাদ 10টা ম্যাচের ভিতর 6টা জিতেছে, পয়েন্ট 12 এবং নিট রান রেট প্লাস 0.072। লখনৌ সুপার জায়ান্ট কেকেআর এর বিরুদ্ধে হেরে কিন্তু 5 নম্বর পজিশনে চলে এসেছে। লখনৌ সুপার জায়ান্ট 11টা ম্যাচের ভিতর 6টা ম্যাচ জিতেছে, তাদের পয়েন্ট 12 এবং নিট রান রেট কিন্তু মাইনাসে চলে এসেছে, -0.37 অন। তো দেখো, যেহেতু এই মুহূর্তে আইপিএল 2024-এর পয়েন্ট টেবিলে একটা দারুণ কম্পিটিশন শুরু হয়েছে, সেহেতু শেষ পর্যায়ে কিন্তু দুটো টিমের ভিতর নিট রান রেট নিয়ে একটা কারাকারি শুরু হবে। সেখানে দেখুন, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস এই দুটো দলের প্লে অফসের জন্য কোনো টেনশন নেই। এই দুটো দল কিন্তু 100% প্লে অফসে যাচ্ছে এবং এদের নিট রান রেট নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। যদিও কলকাতা নাইট রাইডার্সের কিন্তু নিট রান রেট সব দলের থেকে বেশি রয়েছে, সুতরাং কলকাতা নাইট রাইডার্সের কিন্তু আর কোনো টেনশন নেই। কলকাতা নাইট রাইডার্স 100% প্লে অফসে যাচ্ছে এবং হয় 1 নম্বর অথবা 2 নম্বর, 1 অথবা 2 এ কিন্তু কলকাতা নাইট রাইডার্স থাকছে। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্রথম কোয়ালিফায়ার খেলবে, এটা কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে। এখনো 3টে ম্যাচ বাকি রয়েছে, যার ভিতর কিন্তু দুটো সহজ ম্যাচ বাকি রয়েছে, একটা গুজরাটের বিরুদ্ধে, একটা মুম্বাইয়ের বিরুদ্ধে। রাজস্থান রয়্যালসের ম্যাচটা যদি বাদও দিই, তাহলেও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দুটো সহজ ম্যাচ বাকি রয়েছে। এই দুটো ম্যাচ কলকাতা নাইট রাইডার্স অবশ্যই জিতবে। রাজস্থান রয়্যালসের এখনো 4টে ম্যাচ বাকি রয়েছে, সুতরাং রাজস্থান রয়্যালসও কিন্তু এই 4টে ম্যাচের ভিতর থেকে দুটো ম্যাচ মিনিমাম জিতবে। সেখানে দুটো ম্যাচ জিতলে রাজস্থান রয়্যালস কোয়ালিফাই করবে। কলকাতা নাইট রাইডার্স যদি দুটো ম্যাচ জেতে, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সও কিন্তু কোয়ালিফাই করে যাচ্ছে ইজিলি। রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স এই দুটো দলের ভিতর থেকে কিন্তু 1 এবং 2 এ থাকছে। সেখানে কলকাতা নাইট রাইডার্স যদি দুটো ম্যাচ জেতে, তাহলে কলকাতা নাইট রাইডার্স 1 এ থাকবে, কেননা কলকাতা নাইট রাইডার্সের নিট রান রেট এই মুহূর্তে বেশি রয়েছে। আর দুটো দলের সম্পর্কে আসলে, সেখানে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই দুটো দলের যাওয়ার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। চেন্নাই সুপার কিংসের নিট রান রেট ভালো রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু চেন্নাই সুপার কিংস প্লে অফসে যেতে পারে। লখনৌ সুপার জায়ান্টের নিট রান রেটটা কিন্তু এখন ডাউন হয়ে গেছে, যে কারণে লখনৌ সুপার জায়ান্ট কিন্তু এলিমিনেটও হয়ে যেতে পারে। সুতরাং কেকেআর, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই 4টে দলই কিন্তু প্লে অফসে যাচ্ছে। আপনাদের মতে কোন 4টে দল প্লে অফসে যেতে পারে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।